আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি কি রান্না করেছি সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি বসিয়ে দিচ্ছি গরু মাংস। সব মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হলে গরু মাংসটা খুব ভালো লাগে। দিয়েছি ধনিয়া গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সব মশলা দেওয়া শেষ, এখন আমি মেখে নিচ্ছি। এই মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে। এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। যেহেতু আমার হাতে সময় কম, সেজন্য বেশিক্ষণ ঢেকে রাখিনি, 10-15 মিনিটের মতো রেখেছিলাম। এদিক থেকে আমি মুরগির রোস্টগুলো ভেজে নিচ্ছি। আমার ছেলে মেয়ে গরু মাংস পছন্দ করে না, সেজন্য আমি এখানে মুরগির রোস্ট রান্না করব তাদের জন্য। যেদিনই আমি গরু মাংস রান্না করি, চেষ্টা করি ছেলে মেয়ের জন্য অল্প করে হলেও একটু চিকেন রান্না করার জন্য। আমি সবগুলো রোস্ট একসাথে দিয়ে দিয়েছি, একসাথে ভাজা হয়ে যাবে। সবগুলো দেওয়া শেষ। এই তো কিছুক্ষণ পরে একটা পৃষ্ঠা হয়ে এসেছে অফ ক্যামেরায়। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। ওই দিক থেকে আমার গরু মাংসটা কতটুকু হয়েছে একটু নেড়ে চেড়ে দিব। ততক্ষণে মুরগির রোস্টটা ভাজা হয়ে যাবে। এই তো চিকেনটা ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি মশলা। আমি একটু ঝাল করে রোস্টটা রান্না করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়েছি আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, সব কিছু দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু দিয়েছি গরম মশলা গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে তারপর অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এই পানিটা শুকিয়ে আসলে হয়ে যাবে আমার রোস্ট। এই তো অনেকটা হয়ে এসেছে, আর একটু হলেই উঠিয়ে নেব। এখন আমি ঢেকে দিচ্ছি। এদিকে গরু মাংসতে আলু দেওয়ার জন্য আমি আলুটা আলাদা সিদ্ধ করে নিয়েছি। আমি গরু মাংসতে কখনোই কাঁচা আলু দেই না, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে তারপর আলাদা করে সিদ্ধ করে নেই। পুরোপুরি সিদ্ধ করে না, অল্প সিদ্ধ করে তারপরে গরু মাংসতে দেই। গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে, যেহেতু আমি আলু দিয়েছি সেজন্য আর একটু ভালো করে ঢেকে দেব, আর একটু কষিয়ে নেব। এইভাবে আলুটা আলাদা করে সিদ্ধ করে দিলে দেখা গেছে আলুর যে কাঁচা কাঁচা একটা গন্ধ সেটা আর থাকে না। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি, দিয়ে আমি আবার ঢেকে দেব। গরুর মাংসটা এইভাবে আলু দিয়ে রান্না করে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকে আমি রান্না করেছি মুরগির রোস্ট, গরু মাংস, পোলাও, তারপরে হচ্ছে ডাল টক দিয়ে। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।